আমরা আগের লেকচারে যে মাত্রা নির্ণয়, লব্ধ রাশি নির্ণয়, একক নির্ণয় যেগুলো ছিল সেগুলোর মধ্যে মাত্রা দিয়ে আরেকটা কি যে সমীকরণের যথার্থতা নির্ণয়। এখন দেখবো আমরা একটি সমীকরণের যথার্থতা নির্ণয়। এই গতির সমীকরণগুলো সবগুলো কি এই একই নিয়মে, যে গতির সমীকরণ আছে তিনটা, এই তিনটা কি এই নিয়মেই যথার্থতা নির্ণয় করা যাবে। দেখি তাহলে যে গতির সমীকরণের মাত্রার সাহায্যে যথার্থতা নির্ণয়। তখন লেফট সাইডে কি আছে আমি মাত্রাগুলো জেনে নিই। আমরা জানি এস, এস এর মাত্রা, এস মানে কি সরণ, সরণ এস এর মাত্রা, তার মানে কি সরণ মানে মাত্রা কি দূরত্ব, সরণ মাত্রা এল, এল। এরপরে আসছি ইউ, ইউ মানে কি আদিবেগ, আদিবেগের মাত্রা, আদিবেগ ইউ এর মাত্রা, বেগ, বেগের মাত্রা কি আমার কি বেগ, বেগের আমরা জানি কি একটু খেয়াল করো যে বেগ, বেগ ইকুয়াল টু আমরা জানি কি দূরত্ব সময় বা সরণ বাই সময়, সরণ বাই সময়। সরণ কত আমার এল, সময় কত টি, কি লিখতে পারি এল পার টি, এল পার টি লিখতে পারি। তার মানে কি সরাসরি এই যে এরকম না থাকে এই মানটা লিখে দেবো যে এল পার টি। এরপর কি আছে কি মান সময়, সময় টি এর মাত্রা শুধু টি। এরপর কি ত্বরণ, ত্বরণ কি পেয়েছিলাম, ত্বরণ দেখি একটু দেখি ত্বরণ, ত্বরণ কি আমরা জানি বেগ বাই সময়, বেগ বাই সময়। একটু খেয়াল করি রাপে তার বেগ কি দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়, নিচে কি আছে সময় আছে, ঠিক কি দূরত্ব বাই সময় গুণ ভাগ হয়ে যাবে, তার কি নিচে উপরে আসবে, নিচে সময় আসবে, তার পাই কি দূরত্ব বাই কি সময় স্কয়ার। এখন নিচে যদি দূরত্ব কি তাহলে কি এল, তাহলে কি দূরত্ব সময় স্কয়ার, তার মানে কি টির স্কয়ার, এগুলোতে এল বাই টি। আমরা সম্পূর্ণ করবো না, আমরা শুধু এটা রাফের জন্য করছি, এটা সম্পূর্ণ করছি রাফের জন্য, এটা রাফের জন্য করছি, এইটা করছি রাফের জন্য। আমি শুধু মানটা নেব ত্বরণের। তার পর থাকে আমাদের যে ত্বরণ এর মাত্রা কোথাও কত আসবে এল পার টি স্কয়ার। তার কি আমরা প্রত্যেকে মাত্রা বের করে নিলাম। এরপর যে এই যে সমীকরণ, এই সমীকরণের বাম পক্ষের মাত্রা কত আসবে, শুধু মাত্রা দিয়েছে সমীকরণের বাম পক্ষ এস এর মাত্রা, এখানে এল, এল মাত্রা এল। এরপর দেখি সমীকরণের ডান পক্ষে, ডান পক্ষে প্রথম পদ কি আছে ইউটি, ইউটি এর মাত্রা, ডান পক্ষ ইউটি এর মাত্রা, মাত্রা তার কত আসবে ইউটি, ইউর মান কত হয়েছে আমরা এল পার মাইনাস ওয়ান, ইউর মান টি মান হয়েছে কত ইন্টু টি, তার থাকবে কত শুধু এল, তাহলে এইটা যাবে জিরো হয়ে যায়, মাইনাস আর প্লাস ওয়ান, মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান শুধু নেবে জিরো হয়ে যায়, তাহলে থাকো শুধু এল থাকে। এরপর আছে কি সমীকরণের এটি এর মাত্রা, মানে এটি স্কয়ার জায়গায় এটি স্কয়ার এর মাত্রা, তাহলে এটি স্কয়ার এর মান কত পাইছি আমরা, এর মান পাইছি কত এল পার মাইনাস টি স্কয়ার, তাহলে টির উপরে টি স্কয়ার, তাহলে ইন্টু কি টির উপরে স্কয়ার, তার মানে কি এই জায়গায় মাইনাস টি, এই জায়গায় প্লাস টি, যে জায়গায় কত এল। তার মানে কি এই সমীকরণের যে আমার এই যে এস ইকুয়াল টু ইউপি হাফ অফ এটি স্কয়ার, এই সমীকরণের প্রত্যেকটা মানের আমার প্রত্যেকটা পদে তার কি এই যে এস, এস পদের মান কত এল,
এরপর ইউ কি পদের মাত্রা কত এল, এরপর কি এটি পদের মাত্রা কত এল, তার কি প্রত্যেক পদের মাত্রা সমান, তার কি সমীকরণটি যথার্থ। লিখে দিবা, দেখা যায় সমীকরণের প্রত্যেক পদের মাত্রা এল, সুতরাং এস ইকুয়াল ইউটি হাফ এটি স্কয়ার সমীকরণটি যথার্থ। এটা আমার সংক্ষিপ্ত কোশ্চেন আসবে বা আবার হিসেব যে অনুদানমূলক এসে থাকে। তাই সবগুলো সমীকরণ আমি যদি একবার আসি যে বেগের আরেকটা সমীকরণ দেখাই দিই, যে গতির সমীকরণ আর একটা সমীকরণটি একই রকম যথার্থতা নির্ণয় করবো গতির সমীকরণ দিয়ে। তাই গতির সমীকরণ একটা ধরি কি বি স্কয়ার ইকুয়াল টু কি ইউ স্কয়ার প্লাস টোয়াইস এ এস। তাহলে এই সমীকরণ যথার্থতা নির্ণয় করবো, এটা মাত্রা দিকে তো এক নাম দিতে হবে। এরপর দেখো আমরা জানি তার কি বেগ, শেষ বেগ ভি এর মাত্রা আমরা মাত্রা আগে বের করছি, তাহলে কি আগেটা যেরকম করছি একই রকম করবো। এটা এল পার মাইনাস টি, এটা গেল কিসের মাত্রা যে আমার শেষ বেগ মাত্রা। এবার আদি বেগ সেম আসবে, আদি বেগ ইউ এর মাত্রা এল পার মাইনাস আর, এই দুটো মাত্রা গেল। আদি বেগ এবার কি এ ত্বরণ এ এর মাত্রা কি ছিলাম এল পার মাইনাস 2। এবার এস সরণ এস এর মাত্রা কত আসবে এল। তারপরে আমরা দেখি তাহলে যে যে প্রথম সমীকরণের মানে কি সমীকরণের বাম পাশে মাত্রা, এক নং সমীকরণের বাম পক্ষ কি ভি স্কয়ারের মাত্রা, বাম পক্ষ ভি স্কয়ারের মাত্রা। তাহলে ভি স্কয়ার কত আসছে আমার, তাহলে কি ভি এর মান কত এল, তাহলে কি আসবে যে এল স্কয়ার আর কি লাগবে -2। তাহলে কি এইটারে যে এল -1 যদি হোল স্কয়ার দেই তাহলে কি এল স্কয়ার আসবে আমাদের -2, সেটা বসে দিচ্ছি ডিরেক্ট। এরপরে এক নং সমীকরণের ডান পক্ষের ইউ স্কয়ারের মাত্রা ইউর মান কত একই রকম এল পার টি, এটার স্কয়ার এল স্কয়ার -2। তাহলে এই গেল এটা -2 মাত্রা গেল। এবার কি এ মানে একত্রে যদি একত্রে আছে গুণবস্তু আছে ডান পক্ষের, তাহলে এ এস এর মাত্রা, তাহলে এর মান কত আমরা পেয়েছি, আমরা এর পেয়েছি এল পার টি স্কয়ার, আর এস এর মান কত আমার গুণ এল, তাই কি এল গুণ কত এল স্কয়ার আর -2 ঠিক আছে। তাই কি প্রত্যেকটা পদ ভি স্কয়ারের মান এল স্কয়ার পার টি স্কয়ার, ইউ স্কয়ার মান এল স্কয়ার পার টি স্কয়ার, এস এর মান এল স্কয়ার টি স্কয়ার, তাহলে প্রত্যেকটা পদের মান সমান। যে এক নং সমীকরণের প্রত্যেকটি পদের মাত্রা
মাত্রা কত এল স্কয়ার পার টি স্কয়ার। সুতরাং সমীকরণটি যথার্থ। ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টুয়াইস এস, সমীকরণটি যথার্থ। তার মানে কি এই সময় তাহলে এই সেটে আমরা কি কি সৃজনশীল প্রথমে আসছে কি সেলেক্ট ক্যালিপার্স, স্ক্রু জড়ানো গেছে, তারপরে আমার কাছে কি যে আপেক্ষিক ত্রুটি, তারপর গেছে কি আপেক্ষিক ত্রুটি নির্ণয় দেবে, যান্ত্রিক ত্রুটিগুলো গেছে, ত্রুটিগুলো গেছে, এরপর আসলাম কি মাত্রা নির্ণয়। ধন্যবাদ সকলকে।